নর্মাল ডেলিভারির পরে জেনিটাল অর্গানগুলো মেয়েদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘন ঘন পেচ্ছাপ পায়, পেচ্ছাপ পেলে আর ধরে রাখা যায় না, পেচ্ছাপ জমে যায়, পেচ্ছাপে জ্বালা পোড়া হয়, জ্বর জারি হয়, শরীর দুর্বল লাগে, পায়খানা পরিষ্কার হয় না, জরায়ুর মুখ ড্যামেজ হয়, সেখানে ঘা হয়, সেখান থেকে সাদা স্রাব হয়। কিন্তু এর চিকিৎসায় কিন্তু মেডিসিন নয়। আর যদি এগুলো থেকে যায় সেখান থেকে অনেক খারাপ রোগ তৈরি হতে পারে, যেটা আমরা ক্যান্সার বলি। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। আজকে ইউরোগাইনি সম্পর্কে আপনাদের কিছু বলবো। ইউরোগাইনি সাবজেক্ট এর জন্ম হয়েছিল সুদূর অস্ট্রেলিয়াতে, তারপর ভারতবর্ষে এসছে ম্যাড্রাসের পথ ধরে। ইউরোগাইনি সাবজেক্টটা কি এবং কেন, এটা আজকে জানা দরকার, এবং এই যুগে এটার কি প্রয়োজনীয়তা। আমাদের দেশে এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় নর্মাল ডেলিভারি হয়, এবং নর্মাল ডেলিভারির পরে জেনিটাল অর্গানগুলো মেয়েদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে ব্লাডারের সামনে একটা ফাঁসা থাকে, প্রিভেসাইকাল ফাঁসা, ছিঁড়ে গিয়ে ব্লাডার নেমে যায়। রেকটামের সামনে একটা ফাঁসা থাকে, প্রিরেকটাল ফাঁসা, ছিঁড়ে গিয়ে রেকটাম সরে যায়। ইউট্রাস বা জরায়ু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারও লিগামেন্ট ড্যামেজ হয়। এরপরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো জন্য মহিলারা দিনের পর দিন বিভিন্ন রোগে ভুগতে থাকেন। যেমন ঘন ঘন পেচ্ছাপ পায়, পেচ্ছাপ পেলে আর ধরে রাখা যায় না, আর পেচ্ছাপ জমে যায়, পেচ্ছাপে জ্বালা পোড়া হয়, জ্বর জারি হয়, শরীর দুর্বল লাগে, কাজে অনীহা হয়, পায়খানা পরিষ্কার হয় না, পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য অম্বল, গ্যাস ইত্যাদি হতে থাকে বারে বারে, জরায়ুর মুখ ড্যামেজ হয়, সেখানে ঘা হয়, সেখান থেকে সাদা স্রাব হয়, মেলামেশায় কষ্ট হয়, এবং শেষ পর্যন্ত দেখা যায় মাসিকেও গণ্ডগোল দেখা যাচ্ছে। এই যে গণ্ডগোলগুলো, এগুলো ওষুধ দিয়ে অনেকে চিকিৎসা করেন, কিন্তু এর চিকিৎসায় কিন্তু মেডিসিন নয়, এই সার্জিক্যাল কারেকশান দরকার হয়। কি সার্জিক্যাল কারেকশান? এই যে ব্লাডার নেমে এসছে, এটাকে বলে সিস্টোসিল, এটাকে রিপেয়ার করা যায় সম্পূর্ণ নিচ দিয়ে। পায়খানার রাস্তা বা রেকটাম নেমে এসছে, তাকে বলে রেক্টোসিল, পোস্টিরিয়র ভ্যাজানাল ওয়ালের সঙ্গে মিশে যেটা নেমে যায়, তাকেও পিছন দিয়ে রিপেয়ার করা যায়। জরায়ুকে তার ডিসপ্লেসমেন্টও ঠিকমতো রিপেয়ার করা যায়। এগুলো করে দেওয়ার পরে মেয়েদের কষ্ট কমে যায়, এবং তারপর ওষুধের খুব একটা প্রয়োজন হয় না। আর যদি এগুলো থেকে যায় সেখান থেকে অনেক খারাপ রোগ তৈরি হতে পারে, যেমন পেচ্ছাপ বারে বারে জমতে জমতে কিডনি প্রবলেম এসে যেতে পারে। তারপরে জরায়ুর মুখের ঘা থেকে খারাপ রোগ হতে পারে, যেটা আমরা ক্যান্সার বলি। তারপরে পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য ক্রনিক কোলাইটিস এবং অম্বল গ্যাসের ক্রনিক রোগী তারা হয়ে যেতে পারেন। এই করে করে একজন মেয়ে ভুগতে ভুগতে তারপরে একটা সময় আসে যে অনেক সময় মনে হয় যে এটা কেন ভুগছে বোঝা যাচ্ছে না। যাই হোক, একটা হতাশা তৈরি হয় মনের মধ্যে। এই হচ্ছে ইউরোগাইনোকোলজি। এবার এই ইউরোগাইনোকোলজির প্রয়োজনীয়তা খুবই বেড়ে গেছে আজকালকার দিনে, কারণ গ্রামের দেশে এখনও নর্মাল ডেলিভারি হয় ঘরে, এবং সেখানে নর্মাল ডেলিভারি যথেষ্ট প্রিকশন নেওয়া হয় না। ডেলিভারির সময় এপিসিওটমি বা জনিদ্বারকে কেটে বাচ্চা বার করা হয় না, যার জন্য ড্যামেজ অনেক বেশি হয়। হাসপাতালেও ডেলিভারির সময় অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এবার এইগুলো যদি ঠিকমতো রিপেয়ার করা না হয়, তার পরিণাম কি হয় আমি একটু আগে বলেছি। আমি চাই যে এই সাবজেক্টে আরও প্রচার হোক এবং প্রসার হোক, এবং মানুষজন এই সাবজেক্ট সম্পর্কে আরও বেশি করে জানুক, যাতে রোগিণীরা কষ্ট না পান এবং দ্রুত এদের নিরাময় করা যায়। এই কথা বলে আপাতত আমি শেষ করছি। পরের ভিডিওতে আবার আপনারা আমাকে পাবেন।